আচ্ছা, তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা দেখব, তাই না? তাহলে ইমেইলটা এবং পাসওয়ার্ডটা আমি এখানে টাইপ করব। সেম পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ। এগ্রি অ্যান্ড জয়েন। যে ফার্স্ট নেমটা আসলে এমএসটি, এটা না ফার্স্ট নেম? হ্যাঁ। আচ্ছা, এখানে স্টার্ট পাজেল করতে হবে। পিক দ্য ইমেজ দ্যাট ইজ কারেক্টেড ওয়ে আপ, অর্থাৎ কোন ইমেজটা কারেক্ট, এটা না? ভেরিফিকেশন কমপ্লিট। দেন আমাদেরকে লিঙ্কডইন অনবোর্ডিং স্টার্ট, এটাতে আমি চলে যাচ্ছি। আচ্ছা, রংপুর ডিভিশন বাংলাদেশ, এটাই কিন্তু আসলে অ্যাড্রেস। এটা কি? এটাই অ্যাড্রেস। তো নেক্সটে ক্লিক করলাম। লোকেশনটা কেন জানি নিচ্ছে না, হ্যাঁ। গাইবান্ধা। এটাই তো দেওয়া যেতে পারে। পলাশবাড়ি কি আছে? পলাশবাড়ি এখানে রাজশাহীর মধ্যে দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ঠিকানাটা আমরা একটা লোকেশন সিম্পলি পিক করব, এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে, হ্যাঁ। পরবর্তীতে কি করা যাবে? চেঞ্জ করা যাবে। আচ্ছা, তাহলে যেহেতু এটা নিচ্ছে না, আমরা সিম্পলি দেখে আসি এটা কেন নিচ্ছে না। এটা ছাড়াও আমার প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা ছাড়াও আমার কি প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে, বাট এটা আমরা দেখে আসি এটা কেন নিচ্ছে। পলাশবাড়িটা নিচে, হ্যাঁ। মোস্ট রিসেন্ট জব টাইটেল। আচ্ছা, জব টাইটেল আমি দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তাহলে আমি চ্যাট জিপিটি থেকে একটা টাইটেল জেনারেট করব। সেটা হলো রাইট এ টাইটেল অন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অফ 60 ক্যারেক্টার্স। আচ্ছা, সে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছে, তাই না? আচ্ছা, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছে, তাহলে ওই ধরনের একটা টাইটেল আমরা কি করব? জেনারেট করব। ফুল টাইম না পার্ট টাইম? পার্ট টাইম, ফুল টাইম, আসলে ফুল টাইম হলে পার্ট টাইম পাওয়া যায়, পার্ট টাইম লিখলে ফুল টাইম পাওয়া যায় না। এটা দিলাম, হ্যাঁ। এই টাইটেলটা দিলাম। মোস্ট রিসেন্ট কোম্পানি আসলে ড্রিম আইটি দিলাম। কি দিলাম? আচ্ছা, ড্রিম আইটি গ্লোবাল। স্টুডেন্ট দিলাম, হ্যাঁ। স্টুডেন্ট দিলে আবার ইয়া দিতে হবে, স্কুল কোনটা আসলে? হ্যাঁ, পিয়ারি না? পিয়ারি গার্লস। জি। ইয়ারে পাইলট হবে ভাইয়া। হ্যাঁ, পাইলটই আছে অবশ্য। তুমি কি পিয়ারির স্টুডেন্ট ছিলা নাকি? জি ভাইয়া। আচ্ছা, ডিগ্রি?
হাই স্কুল ডিপ্লোমা দেই নাকি? হাই স্কুল ভাইয়া ওখানে HIGS। হচ্ছে স্কুলের কলেজের কথা বলছো না, যদি এখন তো সে কলেজে পড়ে, কলেজেরটা দিলে ভালো হতো না? আচ্ছা, হাই স্কুল ডিপ্লোমাই দিলাম। হ্যাঁ, সায়েন্স না আর্টস? এগুলো পরবর্তীতে তুমি চেঞ্জ করে নিও আর কি, তোমার মনের মতো করে। হবে হিউম্যানিটিস আছে নাকি দেখেন, মানবিক শাখা, আর্টস হয় না, হিউম্যানিটিস হয়। চলে গেল তো, আসছিল তো, হ্যাঁ ওটা। চলে, হ্যাঁ। আন্ডার 16 হলে ঝামেলা করবে আর কি। ওভার 16 দেওয়াই উত্তম। আচ্ছা, হোক। ইন্ডিং যেহেতু এই সালই পাস হবে, আমি 25 দিয়ে দিচ্ছি আর কি। আই এম ওভার 16, নো। তাহলে ডেট অফ বার্থটা দিব হচ্ছে এপ্রিল 15, 10 না 10। আচ্ছা, স্টুডেন্ট আই এম নট এ স্টুডেন্ট, এটাতে দিলাম না আর কি। কন্টিনিউ। এটা লোড নিচ্ছে আর কি। মোটামুটি আমার ইমেইলে একটা কোড যাবে। কি যাবে? আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন একটা কোড যাবে। আমার ইমেইলে একটা কোড আসবে, কোডটা আমার ইনপুট করতে হবে। হ্যাঁ, এই তো এখন ফোন নাম্বার চাচ্ছে। ভাইয়া ফোন নাম্বারটা কি করলেন, ফোন নাম্বার বাদ দিয়ে? আচ্ছা, ওটাও করা যাবে, সিম্পলি স্কিপ করলেই হয়। আচ্ছা, এই কোডটা আমরা দিব এখানে। হ্যাঁ, সাবমিট। ইয়েস, রিঅ্যাক্টিভেট। ওই যে আন্ডার 18 দিছিলাম, এই জন্য অ্যাকাউন্ট। কয়েক সপ্তাহ এখন আর ঢুকতে দিবে না। হ্যাঁ, অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়েছে। অ্যাকাউন্ট কি হয়েছে? বয়সটা কম দিয়ে ভুল করলাম নাকি, সেটাই তো হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, এখন আমার এই প্রোফাইলটা লিঙ্কডইন করা মাত্রই ওরা রিভিউ করে। কি করে? রিভিউ করে। হ্যাঁ, এখন আমি কয়েকজনকে ফলো দিব। কি দিব? সিম্পলি ফলো দিব। 3টা ফলো দিলাম। হ্যাঁ, আচ্ছা, সবসময় আমরা ইউএসএ ক্লায়েন্ট টাইপের লোক। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ফলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে কি? আচ্ছা, এটা এরা আবার ভেরিফিকেশন করতে বলতেছে, ইমেইলে কি করতে বলতেছে। তাহলে আমরা আবার রিসেন্ড করি। রিসেন্ড করে আমরা সিম্পলি আবার ভেরিফাই করব। কি করব? তাহলে আমি আমার ইমেইলটা দিব আর পাসওয়ার্ডটা দিব। হ্যাঁ, জয়েন না, আসলে আমার মনে হয় সাইন ইন করতে হবে। হ্যাঁ,
এটা মোটামুটি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার একটা লিঙ্কডইন মোটামুটি ক্রিয়েট হলো। মোটামুটি একটা ফ্রেশ লিঙ্কডইন হলো, তাই না? আচ্ছা, এখন এই লিঙ্কডইনটাতে আমরা কি কি অ্যাড করব? অ্যাট ফার্স্ট আমার একটা প্রফেশনাল ইমেজ অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? প্রফেশনাল ইমেজ। তাহলে ইমেজটাও আমরা অ্যাড করা দেখাই। আমরা অন্য কিছু অ্যাড করি আপাতত। সেটা হলো আমরা এখানে ক্লিক করব, করার পরে আমরা আসলে অনেক কিছু এখানে অ্যাড করতে পারবো। যেমন এখানে এডিশনাল নেম বা দেখা যাচ্ছে যে কারেন্ট পজিশন, ওয়েবসাইট যদি থাকে, আমি ওয়েবসাইটটা আসলে ড্রিম আইটি অ্যাড করার পারমিট দিলাম সবাইকে। হ্যাঁ, তোমরা এই ওয়েবসাইটটা সবাই অ্যাড করবা। আমি যদি পারমিশন দিই তোমাদের জন্য হালাল হবে। কি হবে? হালাল হবে। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট ইনফো আমি এখানে ফোন নাম্বার দিব, কারণ অনেকেই আমাকে ফোন করবে। কি করবে? আচ্ছা, কন্ট্যাক্ট ইনফোটা আমি হোয়াটসঅ্যাপের যেটা ওইটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফোন টাইপ কি দিব? ফোন টাইপ আমি হচ্ছে মোবাইল, এটা না। অ্যাড্রেস দিব হচ্ছে গৃধারীপুর, পলাশবাড়ি, গাইবান্ধা। আচ্ছা, ডেট অফ বার্থ যা আছে তাই। হ্যাঁ, এখানে ওয়েবসাইট অ্যাড করা যাবে, এটাই দিলাম। এটা আমার কোম্পানি সাইট, ওর জন্য এটা কোম্পানি সাইট। ওর জন্য এটা কি সাইট? কোম্পানি সাইট। এইখানে আরো অনেক কিছু অ্যাড করা যাবে, যেমন অ্যাড ওয়েবসাইট, বা আমি দেখা যাচ্ছে আমার ওয়েবসাইট টাইপ, আমার ফেসবুক, বা হ্যাঁ এটা সেটা আমি এগুলো অ্যাড করতে পারবো কিন্তু। হ্যাঁ, মোটামুটি এই ইনফরমেশনগুলো আমার অ্যাড হলো। এছাড়াও আমি আরো কি অ্যাড করতে পারবো? সেভ করি। ইন্ডাস্ট্রি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া দিব কি? ভাইয়া এখানে দিতে হবে যে কোন পোস্টে ও আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এরকম কিছু দেন। এটাই দিলাম আর কি। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানে আচ্ছা, তারপরে এখন আমরা ইমেজটা দেওয়ার চেষ্টা করব। সেটা হলো, হ্যাঁ এই ইমেজটা মোটামুটি আমরা দিব। এটা তো বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটাই তো নিলাম, বুঝি না। আচ্ছা, আর একটা ওয়ে আছে। ইমেজটার আমরা একটু হাইটটা কমাবো। হ্যাঁ, ইমেজটা মানে লম্বা হয়ে গেছে আর কি। আহ, এটা স্নিপিং টুল দিয়ে আমরা একটু কেটে নিচ্ছি। এতটুকু দিলে এখন নেবে আর কি।
আচ্ছা, এটাই দিলাম আপাতত। হ্যাঁ, পরে পরে তুমি একটা মোটামুটি আরো ভালো ইমেজ তুমি দিয়ে দিও আর কি। এগুলো আমি সিম্পলি ডিলিট করি। আচ্ছা, এখন মোটামুটি ইমেজটা দেওয়া হলো, তাই না? এখন আমরা একটা ব্যানার ইমেজ দিতে পারবো। হ্যাঁ, ব্যানার ইমেজ আমি কোনটা দিব আসলে, একটা দিলাম আপাতত, পরবর্তীতে আমি মনের মতো ব্যানার ইমেজ দিতে পারবো। হ্যাঁ, ব্যানার ইমেজটাতেও আমার ডিজিটাল মার্কেটিং এর কিছু স্লোগান থাকতে হবে, ফটোশপ থেকে সুন্দর করে ডিজাইন করা থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি আরো কি কি অ্যাড করতে পারবো, সেটা হলো আমি এখানে আমার এক্সপেরিয়েন্স অ্যাড করতে পারবো। আচ্ছা, এখানে আমার এক্সপেরিয়েন্স হচ্ছে কি ধরনের এক্সপেরিয়েন্স, তোমরা যারা আমার কোম্পানিতে কাজ করছো ওই এক্সপেরিয়েন্স গুলো অ্যাড করবে, এটা আমি জাস্ট দেখানোর খাতিরে অ্যাড করতেছি। বা ডিজিটাল মার্কেটিং বা এসইও, কিওয়ার্ড র্যাঙ্কিং, পার্ট টাইম, কোম্পানি হচ্ছে ড্রিম আইটি গ্লোবাল। কোন মাসে কাজ করছি এমনি একটা দিলে আর কি, 2024 সালে। লোকেশন হচ্ছে ইউএসএ দিলাম। লোকেশন টাইপ, জব টাইপ ছিল রিমোট। আচ্ছা, এই লেখাটাকে আমি দেখো কি করব, এনলার্জ দিস টেক্সট এন্ড মোর স্মার্টার। এটাও আমি এআই দিয়ে এই লেখাটাকে সাইজ করতে পারবো। হ্যাঁ, একটু বড় করলাম, একটু কি করলাম, বড় করে সুন্দর করলাম লেখাটাকে, ঠিক আছে। প্রোফাইল হেডলাইন কি দিব আমি, আহ, এটা দিলাম। হ্যাঁ, ও এটা তো না, এটা আসলে কিভাবে জবটা পাইছি, এখানে আদার্স, আদার দিলাম। হ্যাঁ, স্কিলগুলো আমি কি দিব, এসইও, তারপরে হচ্ছে এসএমএম, তারপরে আরো কি দিব, পিপিসি, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন, তারপরে হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তোমরা আমার কোম্পানিটা দিবে এই জন্যই, তোমরা তো আমার কোম্পানিতে সবাই জব করছো, মাঝারুল জি, তোমরা দিতে পারবে আর কি। হ্যাঁ, আরো কি দেয়া যাবে, ইমেইল মার্কেটিং। আচ্ছা, মোটামুটি আরো পরবর্তীতে অ্যাড করা যাবে আর কি, এখানে ইমেজও দেওয়া যাবে, আমার যে কাজের রিপোর্ট তার কোনো ইমেজ দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে এক্সপিরিয়েন্সটা আমি একটা অ্যাড করলাম, অ্যাড করার পরে এখানে পোস্ট করলাম, আমি এই অভিজ্ঞতাটা আমি পোস্ট করব, কি করব, পোস্ট করব। হ্যাঁ, এটাতে নতুন প্রোফাইলে এক্সেসিভ কানেক্ট দেয়া যাবে না, দিনে একটা থেকে দুইটা, বেশি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করা হয় প্রোফাইল সাসপেন্ড করবে, কি করবে, নতুন প্রোফাইল এটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এডুকেশনটা আসলে এটা আমার দেওয়া আছে অলরেডি,
যখন ও এইচএসসি কমপ্লিট করবে সে নতুন করে অ্যাড এডুকেশন করবে, যখন সে গ্রাজুয়েশন বা অনার্স কমপ্লিট করবে শুধু অ্যাড এডুকেশন করতে থাকবে। ক্লিয়ার? তোমার যেমন এসএসসি এইচএসসি, হ্যাঁ, যখন কমপ্লিট হবে দুইটা ডিগ্রি এখানে লিখবা। আচ্ছা, স্কিল মোটামুটি আমি একটা দিয়েছি, স্কিল আমি চাইলে আরো অ্যাড করতে পারবো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে আরো স্কিল দিই আমি। ও স্কিল এখানে একটাই আর কি, অ্যাড মোর স্কিল, এসইও, এখানে কি স্কিল একটাই শো করে? ও না, শো করতেছে। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা তোমরা শিখতেছো কিওয়ার্ড রিসার্চ, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা মেথড। ঠিক আছে? ও এটা অলরেডি আছে। আমি আরো স্কিল অ্যাড করব। ঠিক আছে? তাহলে আমি মোটামুটি আর কি কন্টেন্ট ক্রিয়েশন, বা আমি এসইও রিলেটেড দেখি আরো কোনো স্কিল আছে কিনা, অফ পেজ এসইও, এটা অ্যাড করলাম। তারপরে ওয়ান পেজ এসইও অ্যাড করব। আরো কি অ্যাড করব? ওয়ান পেজ এসইও। আচ্ছা, স্কিল আসলে তোমরা এখানে যেগুলো শিখবা সেগুলোই অ্যাড করলাম। আরো কি শিখবা? কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, এটা অলরেডি তোমরা জানো তাই না? আচ্ছা, বাসা থেকে করে নিয়ে আসবা। তারপরে কি কম্পিটিটর রিসার্চ, এটাও তোমরা জানো। নেট এত স্লো। পরে আসলে ও যে নতুন নতুন কাজগুলো শিখবে সেগুলো এখান থেকে অ্যাড করবে। সেগুলো কি এখান থেকে অ্যাড করবে? এই যে প্লাসে ক্লিক করবে। কোথায় ক্লিক করবে? প্লাসে ক্লিক করবে। হ্যাঁ, মোটামুটি আহ এখান থেকে অ্যাড প্রোফাইল সেকশন, এখান থেকে অ্যাড অ্যাবাউট করা যাবে। কি করা যাবে? তাহলে রাইট এ বায়ো অফ 200 ওয়ার্ডস অন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, জাস্ট পার্সোনাল বায়ো। তাহলে এটা আমি এআই দিয়ে তোমরা লিখবা। তোমরা কি দিয়ে লিখবা? এআই দিয়ে লিখবা। হ্যাঁ, আচ্ছা, সিম্পলি এটা আমি কপি করলাম, করে দেখি আসলে কোনো, একটু চেক চেক দিতে হবে। এটাই দিলাম আর কি। হ্যাঁ, একটা বায়ো দিলাম। কি দিলাম? একটা বায়ো দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে এডিশনাল আরো অনেক কিছু অ্যাড করা যাবে। কোনো অ্যাওয়ার্ড পাইছি কিনা, আমি কোনো ল্যাঙ্গুয়েজ আরো জানি কিনা, তারপরে হচ্ছে ইংলিশ দিলাম, বাংলার পাশাপাশি কি দিব? ইংলিশ। প্রফিসিয়েন্সি লেভেলটা আসলে ওয়ার্কিং প্রফিসিয়েন্সি এটাই দিলাম আর কি। হ্যাঁ, তারপর আরো অনেক কিছু অ্যাড করা যাবে, সার্ভিস অ্যাড করা যাবে। হ্যাঁ, স্কিল অ্যাড করা যাবে। হ্যাঁ, রিকমেন্ডেড হচ্ছে আমার কোনো সার্টিফিকেশন আছে কিনা সেটা অ্যাড করতে পারবা।
কোর্স, এই যে ড্রিম আইটির কোর্স, এটা অ্যাড করতে পারবা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোর্স নেম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যত অ্যাড করবা তত সুবিধা। ব্যাস কত, 10 না? হুম, একটা কোর্স অ্যাড করলাম। আরো কি অ্যাড করা যাবে? এগুলো কিন্তু অ্যাড হচ্ছে সব, নিচে কি হচ্ছে, সবই অ্যাড হচ্ছে। এই যে কোর্স অ্যাড হচ্ছে, ল্যাঙ্গুয়েজ অ্যাড হচ্ছে। যত বেশি অ্যাড করবা তত সুবিধা। তারপরে রিকমেন্ডেড, এখানে হচ্ছে প্রজেক্ট, আরো যদি কোনো প্রজেক্ট করে থাকো, সেটা যে কোনো প্রজেক্ট, সেগুলো তোমরা অ্যাড করবা। ঠিক আছে। আচ্ছা, আরো এখান থেকে কি অ্যাড করবা, এডিশনাল, এখান থেকে আম, কোনো অর্গানাইজেশনে তুমি যদি কাজ করে থাকো, মোটামুটি যেগুলো রিয়েল সেগুলো দেওয়ার চেষ্টা করবা। ফেক দিলেও এটা পাপ হবে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আমাদের প্রফেশনাল অনেক কিছু অ্যাড হয়েছে। এখন এই প্রোফাইলটা থেকে আমি জবের অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে। বা আরো যদি মন চায় আরো অনেক কিছু অ্যাড করা যাবে। সিম্পলি যে এখান থেকে সেটিং প্রাইভেসি, এখান থেকে আরো কিছু জিনিস তোমরা অ্যাড করতে পারবা। তোমরা এডিশনাল সিকিউরিটি অ্যাড করতে পারবা। হ্যাঁ, ক্যালেন্ডার, এটা সেটা বিভিন্ন কিছু স্যাং করতে পারবা। যাই হোক, এখন এই যে প্রোফাইলটা করলাম, এটা দিয়ে জবের অ্যাপ্লাই করা যাবে। এটাতে কি করা যাবে, জাস্ট ইমেজটা আর একটু প্রফেশনাল হওয়া লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা প্রফেশনাল হওয়া লাগবে। এখন জবে ক্লিক করে জাস্ট সিম্পলি জবে অ্যাপ্লাই দেওয়া যাবে। এখন এটা নেক্সট ক্লাসে আমি এই প্রোফাইলটা থেকেই ওর ইয়া করার চেষ্টা করব, সিভি করে বেশ দুই একটা ক্লাসে আমি জবের অ্যাপ্লাই দেওয়াটা দেখাবো। হ্যাঁ, আজকে আজান দিচ্ছে, শেষ করে দিচ্ছি।